সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা। রাজধানীর সরকারি ৭টি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে সরকার। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে একটি কমিটি কাজ করছে। এ বিষয়ে ইতিমধ্যে ইউজিসি এই ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করেছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে এ তথ্য জানানো গেছে। ৭টি সরকারি কলেজে হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় ২ লাখ, শিক্ষক ১,০০০-এর বেশি। এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। নিয়মিত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া, সময়মতো ফল প্রকাশ, সেশন জট কমানো সহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রায় ৮ বছর আগে এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছিল। কিন্তু ৮ বছরও সব সমস্যার সমাধান হয়নি। শিক্ষা বিষয়ক সমস্যাগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু অবহেলার অভিযোগও সামনে এসেছে। এখন ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ৭ কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে সমস্যা সমাধানের নানা দাবিতে আন্দোলন করে আসছেন এসব কলেজের শিক্ষার্থীরা। সবশেষ ৩ মাসের বেশি সময় ধরে তারা আবারও আন্দোলনে নামেন। এই আন্দোলনের মাধ্যমে প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ৭ কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা থাকবে, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তা মানেননি। পরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিদ্দিন মাহমুদ ৭ কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় করা হবে বলে উল্লেখ করেছিলেন। এরপর এ নিয়ে কাজ শুরু করে ইউজিসি। জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজ গতকাল প্রথম আলোকে বলেন, ৭ কলেজের সমস্যা সমাধানের বিষয়ে তারা অংশী অংশীজনদের সঙ্গে আলোচনা করেছেন। এখন এটি আরও ত্বরান্বিত করবেন। ইউজিসির একটি সূত্র জানিয়েছে ৭ কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়টি কেমন হবে সেটির বিভিন্ন বিকল্প বা মডেল নিয়ে কাজ করা হচ্ছে। তবে এখনো মডেল চূড়ান্ত হয়নি। একই ধরনের কথা বলেছেন ইউজিসির বৈঠকে অংশ নেওয়া ৭ কলেজের একটি ঢাকা কলেজের একজন ছাত্র।